পুলিশের স্বচ্ছ নিয়োগের দাবিতে ধর্মতলা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে। মিছিল এসেছে শিয়ালদা থেকে, আর ধর্মতলা এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুকান্ত, কি দাবি এই যারা এসেছেন এই মুহূর্তে বিক্ষোভকারী তাদের? দেখো, একেবারে তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ ধর্মতলার যে মুখ, সেখানে কিন্তু যারা চাকরি প্রার্থী রয়েছেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের হয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে রিক্রুটমেন্ট হয়নি। শুধুমাত্র তাই নয়, 2024 সালে ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ করার পরেও এখনো পর্যন্ত পরীক্ষার দিন ধার্য করা হয়নি এবং তাদের যেটা বক্তব্য যে 2021-22-এ পরীক্ষার ঠিক দুদিন আগেই প্রশ্নপত্র কার্যত লিক হয়ে গিয়েছিল। তাই 2024 সালে তারা এই প্রশ্নপত্র ফাঁসের তীব্র বিরোধিতা করছেন এবং যে সময় প্রশ্নপত্র একেবারে সেন্টার থেকে বার করে নিয়ে যাওয়া হবে হলে, সেই সময় প্রপার নিরাপত্তা দিতে হবে। একাধিক দাবিকে সামনে রেখে ধর্মতলাতে ইতিমধ্যে মিছিল এসে উপস্থিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থী তারা কার্যত মুখে কালি মেখে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। ঠিক কি দাবিতে, ঠিক কি দাবি মুখে কালি মেখে তোমরা প্রতিবাদ? আজকে শিক্ষক হিসাবে কালি লাগাতে তার একটাই কারণ, পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পরীক্ষা বাকি আছে, তার আগেই বিভিন্ন দালালরা ষড়যন্ত্র করছে যে তাদের প্রশ্ন 3 দিন আগে ফাঁস করবে। কিন্তু আজকে বলুন তো, এইরকম এই ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এর আগেও বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন পাস হতে দেখা গিয়েছে। সেই যাতে প্রশ্ন পাস না হয়, ছাত্ররা গরিব ছাত্রছাত্রীরা যাতে চাকরি পায়, সেই জন্য আজকে আমরা এই সড়ক পথে এসেছি। এই মুখে কালি মেখে এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র সমাজের লজ্জা নয়, এটা পুলিশেরও লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষক হিসাবে আজকে কালি মাখার এটাই তার কারণ। বিআরবি হায় হায়। ইন্দ্রজিৎ ঘোষ তিনিও রয়েছেন। দাদা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এসেছে অভিযান, ঠিক কি কি দাবিকে সামনে রেখে? 1 বছর হয়ে গেছে জেল পুলিশের নোটিশ বেরিয়েছে, নিয়োগ হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের নিয়োগের নোটিফিকেশন হয়েছে, বেরোয়নি। প্রশ্ন ফাঁসের চক্রান্ত হয়েছে, সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই। যোগ্য স্বচ্ছ নিয়োগের দাবিতেই আমাদের এই লড়াই। দেখা যাচ্ছে পুলিশের তরফে তারা কিন্তু অর্থাৎ একদিকে ধর্মতলা অবরুদ্ধ এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো ফের মেট্রোয় বিভ্রাটের ঘটনা। ডাউন লাইনে রেখে